হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আপনারা দেখছেন বং টেক ইন্ডিয়ান আর আমি আপনাদের সাথে নবীন। তো আজকে চলে এসেছি আবার একটা ট্রেন্ডিং স্ট্যাটাস লিরিক্স ভিডিও নিয়ে। তো এই ধরনের লিরিক্স ভিডিও এডিট করতে আপনাদের দুটো অ্যাপ লাগবে, একটা হলো অ্যালাইট মোশন আর একটা হলো নোট ভিডিও। তো দুটোই আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো প্রথমে আমরা অ্যালাইট মোশন ওপেন করে নেব। ওপেন করার পর আমরা যে কোনো রেজুলেশন একটা বা যে কোনো ক্যানভাস নিয়ে নেব। আমি এখানে 9.16 নিচ্ছি এবং 1080 নিচ্ছি, আপনি যে কোনো রেজুলেশন নিতে পারেন। তো এরপর আমরা প্লাস আইকনে ক্লিক করে প্রথমেই আমরা সংটা নিয়ে নেব। আর এই সংটা যদি আপনি বানাতে চান তাহলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন, ওখান থেকে আপনি এই সংটাও পেয়ে যাবেন। আমি ওখানে টেলিগ্রামে সংটা আপলোড দিয়ে দেবো। তো এরপরে আমরা এই সংটা অ্যাড করে নেবার পর আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা একটা রেক্ট্যাঙ্গেল বা এই ধরনের একটা নিয়ে নেব। নিয়ে এটা যে কোনো একটা কালার হলেই হবে। আমি এখানে সবুজ কালার রেখেছি, ব্ল্যাক বাদে যে কোনো একটা কালার নিয়ে নেব এবং এটা পুরো সং যতটা আছে অতটা আমরা এটাকে বাড়িয়ে নেব। তো এরপরে আমরা এবারে আমরা লাইন লিখব। প্রথম লাইনটা আমরা লিখে নেব, গানের যে প্রথম লাইনটা। এটা লিখে নেওয়ার পর এটার আমরা একটু সাইজ বড় করে নেব এবং কালারটাকে আমরা ব্ল্যাক করে দেব। আর এটা আমরা ফন্ট চেঞ্জ করব, এবং যদি আপনি ফন্ট না চেঞ্জ করতে জানেন তাহলে এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর ইম্পোর্ট ফন্টসে চলে যাবেন। ওখান থেকে আপনার ফাইল ম্যানেজার খুলে যাবে, ওখান থেকে আপনি ফন্টটা ইম্পোর্ট করে নেবেন। আর এই ফন্টটারও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে আমি অলরেডি করে রেখেছি, ফন্টটা আমি নিয়ে নিলাম। দিয়ে আরও সাইজটাকে আমরা একটু বাড়িয়ে নেব। এখানে আমার পছন্দ মতো বাড়িয়ে নিচ্ছে, আপনারা যে কোনো একটা সাইজ আপনার পছন্দ মতো করে নেবেন। তো প্রথম লাইনটা লিখে নেবার পর আমরা এটা একদম এই লাইনটাকেই আমরা শেষ অবধি নিয়ে চলে যাব, সংটার শেষ অবধি বাড়িয়ে নেব। এবং এটা বাড়িয়ে নেবার পর কি করব, যে লাইনগুলো আছে প্রথম লাইনটা যেখান থেকে শেষ হচ্ছে ওখান পর্যন্ত আমরা একটা টেক্সটে কাট দিয়ে দেব। কাট দেওয়ার পর আমরা আবার সেকেন্ড যে লাইনটা আছে ওটা আমরা লিখে নেব। এরপর আমরা সেকেন্ড লাইনটা লিখে নেব। তো এরপরে আমি আর দেখাবো না, তো প্রত্যেকটাই এরকম যতটুকু আছে তারপরে বাকি অংশটা কাট দিয়ে পরে নেক্সট লিখে লিখে চলে যাব। তো এরপর আমি সব লাইনগুলো কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করে নেওয়ার পর আমরা এবার টেক্সটে এফেক্ট অ্যাড করব। প্রথমে আমরা যে এফেক্টটা অ্যাড করব সেটা হলো গ্লো। নেবার পর এটার সেটিংস চেঞ্জ করব। আমরা প্রথমে যে রিডিউস আছে, রিডিউস এটাকে আমরা 250 করে নেব। এবং আমি একটা কথা বলে দিই মাঝখানে, যদি আপনি এই ধরনের স্ট্যাটাস এডিটিং করতে চান তাহলে এক্ষুনি এখান থেকে আপনি অ্যালাইট মোশনে চলে যান, একটা স্টেপ মানে করুন, না হলে পুরোটা একসঙ্গে মনে রাখা সম্ভব নয়। বা আপনি একটা খাতা কলমে লিখে নিন যদি স্ট্যাটাস ভিডিওটা এডিট করতে চান, আর না হলে এটা দেখা শুধু এন্টারটেনমেন্ট ছাড়া কিছুই হচ্ছে না। এরপরে আমরা আলফাটাকে করে নেব 20%। এই সেটিংসগুলো লিখে রাখুন অথবা এক্ষুনি অ্যালাইট মোশনে চলে যান, স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখুন এবং করুন। আমরা হার্ডনেসটাকে চেঞ্জ করে নেব। হার্ডনেসটাকে আমরা করে নেব 0.30। তো এখানে আর কোনো সেটিংস আর চেঞ্জ করতে হবে না। তো এরপরে আমরা সিম্পলি এই গ্রিন কালারটাকে আমরা চেঞ্জ করব, কালারটা গ্রিন করে দেব। তো এরপরে আমরা আবার একটা এফেক্ট নিয়ে নেব, অ্যাড এফেক্টে যাব। অ্যাড এফেক্টে যে সার্চ করব বাম্প ম্যাপ। বাম্প ম্যাপ বলে সার্চ করলেই চলে আসবে। তো বাম্প ম্যাপ এটা আমরা স্ট্যান্ডার্ড সেটিংসে নিয়ে নেব। তো এরপরে এর সেটিংস একটু চেঞ্জ করব। প্রথমে যে বাম্প ম্যাপ আছে এটাকে আমরা চেঞ্জ করে দেবো, লেয়ার লুমিনেন্স করে দেবো এটা। এরপরে আমরা একদম নিচের দিকে চলে যাব। নিচের দিকে গিয়ে এই যে আছে ইন্টারসিটিকে আমরা চেঞ্জ করব একটু। এটা 100%, যদি প্রায়
100% না থাকে এটাকে 100% করে দেবো। এরপরে সাইনটাকে আমরা 1.0 করে দেবো। তো এখানে আমরা যে কালার আছে কালারগুলোকে আমরা চেঞ্জ করে দেবো, দুটো কালারই আমরা রেড করে দেবো, সাইন কালার এবং কালারের দুটোকেই রেড করে দেবো। এরপর আমরা এই যে ডাইরেকশানে আছে, ডাইরেকশানে এখানে আমরা ওয়াইতে প্রথমে ক্লিক করব, ওয়াইতে ক্লিক করে এটাকে আমরা 0 করে দেব। এরপর আমরা এক্সে ক্লিক করব এবং এক্সে ক্লিক করার পর দুটো কি ফ্রেম নিয়ে নেব। টেক্সটের প্রথমে একটা কি ফ্রেম নিয়ে নেব এবং শেষে একটা কি ফ্রেম নিয়ে নেব। দুটো প্লাস আইকনে ক্লিক করে দুটো কি ফ্রেম নিয়ে নেব। তো এরপরে আমাদের ওই ওয়াইটাকে আমরা প্রথমে যে প্লাস আইকনটা নিয়েছি ওখানে আমরা এটাকে এক্সটাকে আমরা করে দেব, প্রথম যে প্লাস আইকনটা আছে ওখানে নিয়ে গিয়ে আমরা করে দেব -750। এবং এই দিকের যে প্লাস আইকনটা আছে এটাতে আমরা করে দেব +720। তবে আমি বলছি যে এতগুলো একসঙ্গে মনে রাখা সম্ভব নয়। এখনই ভিডিওটা পজ করে অ্যালাইড মোশনে চলে যান, এটা দেখতে দেখতে অ্যালাইড মোশন এই কাজটা করুন, তাহলে আপনি ইজিলি এটা এডিট করতে পারবেন। আর না হলে লিখে নিন। তো এটা 720 করে নেব, 720 করে নেব। আর কোনো সেটিংস চেঞ্জ করব না। তো আমাদের প্রায় কমপ্লিট, এটা মানে এফেক্টটা প্রায় কমপ্লিট। এরপর আমরা যেটা করব সেটা হলো প্রত্যেকটার এই যে এফেক্টটা প্রথমে আমরা যে টেক্সটে যে এফেক্টটা অ্যাড করেছি এটা আমরা কপি করে প্রত্যেকটা লাইনে বসিয়ে দেব এবং প্রত্যেকটা লাইনের আমরা এই এফেক্টটা এখান থেকে কপি করব। কপি করে সেকেন্ড লাইনে চলে যাব। সেকেন্ড লাইনে গিয়ে এই 3 ডটে ক্লিক করে এটা পেস্ট করে দেবো এবং আরেকটা জিনিস করব যেটা হলো এটার কালারটা চেঞ্জ করে দেবো। বাম্প ম্যাপে যে কালারটা আমরা রেড কালার দিয়েছি এটা আপনি পরপর আলাদা আলাদা কালার দিয়ে দেবো। এই কালার এবং সাইন কালার এই দুটো চেঞ্জ করে দেবো। তো এরপরে আমি আর দেখাচ্ছি না, এরপরে আমি পরের স্টেপ দেখাচ্ছি। প্রত্যেকটাতে এইভাবে কপি পেস্ট করে দিন এবং কালারটাকে চেঞ্জ করে দিন। প্রত্যেকটা লাইনে আমাদের হয়ে গেছে অলরেডি এফেক্টগুলো আমি দেখিয়ে দিলাম এবং কালারগুলো আলাদা আলাদা আমি করে দিয়েছি প্রত্যেকটাতে। তো এরপরে আমাদের নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপ হলো আমরা যে রাইট অ্যাঙ্গেলটা নিয়েছিলাম, যে এইটাকে আমরা গ্রিন কালার রেখেছিলাম, এটাকে আমরা এখন ব্ল্যাক করে নেব। এটার কালার অ্যান্ড ফিল অপশানে গিয়ে এটা ব্ল্যাক করে নেব। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এফেক্টটা, সুন্দর এফেক্টটা চলে এসছে। আমরা টেক্সটগুলোকে প্রত্যেকটা একটা গ্রুপে করে নেব। গ্রুপে টেক্সট করার জন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে এবং গিয়ে এই যে টেক্সটগুলো আছে এখানে আমরা প্রত্যেকটা টেক্সট সিলেক্ট করে নেব। প্রত্যেকটা টেক্সট সিলেক্ট করে নেওয়ার পর এই প্রথমে যে আইকনটা আছে এটাকে আমরা ক্লিক করলেই এটা গ্রুপ হয়ে যাবে। দেখুন এটা এক লাইনেই হয়ে গেছে, প্রত্যেকটা গ্রুপ হয়ে গেছে। এরপরে আমাদের নেক্সট স্টেপ হলো এটা একটা ডুপ্লিকেট করে নেব, এটার এই লাইনটার একটা ডুপ্লিকেট লেয়ার করে নেব এই টেক্সটটার দিয়ে। এটা আমরা সেকেন্ড যেটা আমরা কপি করলাম সেই যে ডুপ্লিকেট লেয়ারটাকে আমরা ক্লিক করব, গিয়ে এটাকে আমরা এই 3 ডটে ক্লিক করে এটাকে আমরা ফ্লিপ ভার্টিক্যালি করে নেব, মানে উল্টে নেব। এটা উল্টে নেওয়ার পর সেকেন্ড যে লাইনটা আমরা ক্লিক করে রেখেছি ওটা মুভ অ্যান্ড ট্রান্সফার গিয়ে ওখান থেকে আমরা এটাকে চেঞ্জ করে নেব, একটু নিচের দিকে নামিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে। একটা অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে যাতে ওই লাইনটার সঙ্গে এই লাইনটা না হয়ে যায়। দেখুন এটা হয়ে গেছে আমাদের। এরপরে যেটা আমরা করব সেটা হলো এই যে নেক্সট যেটা আমরা উল্টে রেখেছি যে লাইনটা ওটাতে আমরা একটা এফেক্ট অ্যাড করব।
এটার আমরা এফেক্টে গিয়ে অ্যাড এফেক্টে চলে যাব। অ্যাড এফেক্টে গিয়ে আমরা সার্চ করব বক্স ব্লার। এই এফেক্টটা আমরা অ্যাড করে নেব। সিম্পলি এটা স্ট্যান্ডার্ড সেটিংসটা নিয়ে নিলেই আমাদের হয়ে যাবে। এখানে কিছু সেটিংস চেঞ্জ করার দরকার নেই। দেখুন আমাদের সুন্দর যে নিচের যে ব্লার এফেক্টটা এটা চলে এসছে। আমাদের অ্যালাইট মোশনের কাজ শেষ। আমরা সিম্পলি এটাকে আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। এটা এক্সপোর্ট করে নেওয়ার পর আমরা নোট ভিডিওতে চলে যাব। সেটার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। সেটাও একটা ফ্রি অ্যাপ, আপনি প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন। তো প্রথমে আমরা নোট ভিডিওটা ওপেন করে নেব। এটা এক্সপোর্ট করার পর আমরা প্রো মোডে আমরা চলে যাব, দিয়ে প্লাস আইকনে ক্লিক করে এখানে আমরা রেশিওটাকে চেঞ্জ করে নেব। এখানে প্রথমে আমি এখানে নিয়েছি 9.16 রেশিও এবং 30 fps। আপনি এটা 30-র বেশিও করতে পারেন, কারণ 60 fps করলে প্রচুর রেন্ডারিং হতে সময় লাগে। তো এরপরের মিডিয়া থেকে আমরা প্রথমে ভিডিওটা নিয়ে নেব। ভিডিওটা নিয়ে নেওয়ার পর এটা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর অ্যাসেট স্টোরে চলে যাব। প্রথমে এই কার্সারটাকে আমরা সিলেক্ট করে নেব, দিয়ে প্লাস আইকনে ক্লিক করে এখানে অ্যাসেট স্টোরে গিয়ে আমরা এটা রেন এফেক্টটা নিয়ে নেব। রেন ড্রপস এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে এর যে ব্লার অপশানটা আছে এটাকে আমরা 0 করে দেব, এবং এই যে প্রথমে যে দুটো লেয়ার আছে এই দুটো লেয়ারকে আমরা টিক সাইন করে নেব, দিয়ে আমরা এটাকে ব্লারটাকে 0 করে এক্সপোর্ট করে নেব। আর যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা আমার ফেসবুক ইনস্টাগ্রামে আপনি মেসেজ করতে পারেন। আর ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তো ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।